এই যে দেখুন রাতে পাখিগুলো কি করছে, কেউ খাবার খাচ্ছে, কেউ কিন্তু ডিম পাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আবার কেউ পানি পানি খেতে আসছে। তো আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে আমার ছোট্ট ফার্মটিতে আমি কি কি আপডেট নিয়ে আসলাম, অর্থাৎ নতুন যে খাঁচাগুলো আমি নিয়ে আসছি সেগুলো আজকে আমি দেখাবো। তো এখানে আমার ফার্মে এটা ছোট্ট একটি ঘর করা আছে। আহ, আপনাদের যদি আমি একটু ফাঁকের থেকে দেখাই, এইটা এখানে হচ্ছে দুইটা মুখ দেওয়া আছে, দরজা যদি বলি, একটাতে হাঁস একটাতে মুরগি রাখা আছে। আর এই যে এর আগের ভিডিওতে অনেকে দেখেছেন যে এইটাতে আমি কিছু পাখি রেখেছিলাম। আর এই পাশে একটি ছোট্ট খোপ করা আছে। তো এখানে আপাতত আমি সবগুলো পাখি এখানে রাখছি। আর এই পাশে আমি ডিমের জন্য 100 পাখি রাখার চেষ্টা করতেছি। আর দেখা যাক আস্তে আস্তে করে আমি নিজের যে পাখিগুলো আছে আমার নিজস্ব ইনকিউবেটর থেকে যে পাখিগুলো উৎপাদন হচ্ছে, তো সেগুলি আস্তে আস্তে আমি এগুলো রাখবো। যেহেতু আমার ছোট্ট পরিসরে ধীরে ধীরে এভাবেই আমি পরিধি বাড়াতে থাকবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। তো মূল কথা যেটা হচ্ছে, তো এখানে দুইটা খোপ আছে, আর নিচে হাঁস মুরগির জন্য দুইটা আছে। আর বাদ বাকি আমি যেগুলো দুইটা খাঁচা নিয়ে আসছি সেগুলো আজকে আমি দেখাবো। তো চলুন দেখা যাক। এই যে এখানে যে খাঁচাটি দেখতে পাচ্ছেন, তো এই খাঁচাটা আমি কিনছিলাম আপনার হচ্ছে ছোট্ট পাখিগুলো রাখার জন্য। এটা হচ্ছে পাখির বড় খাঁচা, যেটা আমার থেকে নিছিল প্রাইস, যেটা নিছিল এই ট্রে সহ নিয়েছিল 470 টাকা। তো এই বড় খাঁচাটা নিয়েছিল। তো এখানে আমি যে পাখিগুলো আপনার পালক গজানো শুরু হয়ে গেছে, অর্থাৎ পালক অনেকটা গজাইছে, তো সেই পাখিগুলো রাখছে এখানে, আমি রাখছি। আর আদার্স আমি আরও দুইটা এক্সট্রা খাঁচা এখানে যোগ করছি। তো এখানে যে খাঁচাটি দেখতে পাচ্ছেন, এখানে একটি খাঁচা আছে। আর এই পাশে আরেকটি খাঁচা আছে যেখানে কিছু মুরগি দেখতে পাচ্ছেন, এগুলো বাড়ির মুরগি। তো আপাতত রাখা আছে, হয়তো পরবর্তীতে নাও থাকতে পারে, সেটা পরবর্তীর বিষয়, যেহেতু আস্তে আস্তে আমি কাজটা করতে যাচ্ছি। তো এই খাঁচাগুলো আমি কত দামে কিনলাম, এটা নতুন না সেকেন্ড হ্যান্ড। আসলে আমি এটা সেকেন্ড হ্যান্ড খাঁচা কিনছি। তো এখানে দুইটা খোপ করা আছে একটা খাঁচার মধ্যে। এই যে দেখুন, এইটা একটি খোপ, আর এই পাশে আরেকটি খোপ আছে যেটা দরজা, এই যে এখানে। তো এখানে এইভাবে দুইটা খোপ করা আছে। আর এই পাশে দুইটা আছে যেখানে দুইটা চারটা খোপ, অর্থাৎ সামনে যে খাঁচাটি দেখতে পাচ্ছেন এটা দ্বিগুণেরও বেশি, প্রায় 3 গুণ। হাইটেও অনেক বড় আছে। আর এটা কিন্তু অনেক মজবুত। দেখুন, এটা কিন্তু জিআই তার দিয়ে বানানো, আপনার অনেক মজবুত তার, দুইটাই একই রকম। তো এই খাঁচা দুইটা আমি কত দাম দিয়ে কিনলাম আপনারা শুনে অবাক হবেন যে এই খাঁচা দুইটা আমি মাত্র 1200 টাকা দিয়ে দুইটা খাঁচা কিনছি, মাত্র 1200 টাকা দিয়ে। এই আর এখানে কিন্তু আমি নিচে ট্রে রাখার জন্য নিচে কিন্তু আমি এই যে বাঁশের চাটাই দিয়ে এভাবে আমি ব্যবস্থা করে দিয়েছি, যেহেতু আমার নিজের হাতে এটা ব্যবস্থাটা করা, এই জন্য আমি নিজের হাতে এই ব্যবস্থাটি করছি, যাতে পাখিগুলো এখানে কিন্তু পাখি রাখা যাবে না এই খাঁচাগুলোতে। আমি এখানে কিছু ফার্মি এবং কিছু দেশি মুরগি রাখার চেষ্টা করছি। দেখা যাক কোন পাখিটা রাখা যায়, কোনটা রাখলে ভালো হয়, সেটা বিবেচ্য। তো এই খাঁচা দুইটা আমি এভাবে সেট আপ করছি। তো আপনাদের খাঁচাটির সম্পর্কে কোনো মন্তব্য থাকলে জানাবেন। আর আরেকটা কথা, তো খাঁচা দুইটা আমি এত সস্তায় কোথা থেকে পেলাম, আপনারাও কিন্তু এইভাবে পেতে পারেন। তো আমি গাড়িতে করে আসছিলাম, তো পথিমধ্যে আমি দেখি যে একটি দোকানে
এই খাঁচাগুলো রাখা আছে। আর দোকানগুলো কিসের যদি বলি, খাঁচাগুলো দোকানটি কিন্তু আপনার যে ভাঙড়ির দোকান থাকেন, আপনার পুরাতন জিনিসপত্র যেগুলা লোহা টিন যেগুলাই বলেন, এগুলা যেসব দোকানে বিক্রি হয়, বড় বড় যে দোকানগুলো রয়েছে, তো ওইসব জায়গায় একটু খোঁজ খবর নিলে এগুলা খুব সহজেই অল্প দামে পাওয়া যায়। তো আমি প্রতিমধ্যে এগুলো দেখে আমার আগ্রহ জাগলো, এত সুন্দর খাঁচা এখানে নিশ্চয়ই বিক্রির জন্য, বিক্রি তো অবশ্যই করবে, তাদের যেহেতু ব্যবসা, এগুলো রাখবে না। তো আমি আগ্রহে বসে গাড়ি থেকে তখন নেমে দামটি জিজ্ঞাসা করার পর আমি তো পুরাই অবাক হয়ে যাই যে এত কম দামে তারা দামটাই চাই এই ধরনের। তো আমি তখন তাদের সাথে আর বাড়তি কথা না বলে অবশ্য আমি দামি করার চেষ্টা করছি। তারা একদম বলছে, আর দেখলাম তারা খারাপ কিছু বলে নাই, তো আমি তখনই খাঁচা দুইটা নিয়ে নিই। তো আপনারাও যদি এভাবে চেষ্টা করেন, যদি প্রতিমধ্যে এই ধরনের খাঁচা দেখেন বা যোগাযোগ রাখেন, তো ইনশাল্লাহ হয়তো পেয়েও যেতে পারেন। হয়তো আমি ভাগ্যবশত পেয়ে গেছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, এই বিষয়টা নিয়েই আজকের ভিডিওটি করা। তো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।